আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর কৃষি জমিতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আপনার পেঁয়াজের যে পাতো দেওয়া হয়েছিল, এই পাতোগুলা উঠায়ে বইগুলা চাষ দেওয়ার পরে হচ্ছে এইগুলা আবার রোপণ করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এইগুলা পেঁয়াজ সবেমাত্র হয়তো এক সপ্তাহ হয়েছে এগুলা রোপণ করেছে, এখনও ছোট ছোট। আমাদের দেশে এই সোনার ফসল এমনিতেই ঘরে আসে না। কৃষক তার রোদে পুড়ায় শরীরটাকে কয়লা করে অনেক কষ্ট করে এই জমিতে চাষ করে সোনার ফসলগুলো ঘরে তোলে। আর এই ফসলই আমরা অল্প কিছু টাকার বিনিময়ে কিনি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমাদের দেশের কৃষকেরা কত কষ্ট করে জমিতে নিজের হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে এই ফসলগুলো ঘরে তোলে। এটা হচ্ছে স্যালো মেশিন। এখানে জমির মাঝখানে আইলির পাশে হচ্ছে আপনার মেশিন গাড়া হয়। 8টা 10টা বা 15টা 20টা জমি নিয়ে একটা মেশিন গাড়া হয়। এই মেশিন দিয়েই হচ্ছে সব ক্ষেতেই আপনার সেচ দেওয়া হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওষুধ দেওয়ার ড্রাম। এটা দিয়ে আপনার ক্ষেতে কৃষকেরা ওষুধ দেয়। আর এটার পাশে আরেকটা জমি দেখছেন, এটাও হচ্ছে পেঁয়াজের পাতো দেওয়া। এটা উঠাইয়া পরে হচ্ছে আপনার জমিতে আপনার পেঁয়াজ রোপণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বড় পেঁয়াজ। গাছটা অনেক বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ বলে। এইটার উপরে হচ্ছে আপনার যে কালি হচ্ছে, কালির উপরে ফুল হবে। ফুল হওয়ার পরে এইটা দিয়ে আপনার বেসন তৈরি করা হয়। এইটাই হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। আর এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাটা গাছ বলা হয়। এটার এই যে দেখেন চতুর সাইড দিয়ে প্রচণ্ড কাটা। এই কাটাগুলা আমরা একসময় ছোটোবেলায় কেটে গরুকে খাওয়াতাম। এগুলো হচ্ছে গরুর ঘাস, এগুলা লাগানো গরুর ঘাস। এগুলা জমিতে লাগিয়ে রেখেছে। এটা যতবার কাটবেন ততবারই এটা বড় হবে। এটা দেখতেও অসাধারণ। এইগুলা হচ্ছে গরুর খাবার। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম একটা সরিষা ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই চকের মধ্যে এই একটাই সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আসলে আমাদের এলাকায় সরিষা আগে আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে দেখেছি, কিন্তু ইদানিং চোখে পড়ে না। তবে আজকে আমি চকে এসেছি এই চকের কিছু ভিডিও করার জন্য। তো হঠাৎ করেই আমার সরিষা ক্ষেতটা চোখে পড়ে গেল। আমাদের গ্রামে এতবার একটা কৃষি জমির মাঠ, এই মাঠের মধ্যে অনলি এই একটা ক্ষেত আছে এই সরিষা ফুলের গাছ। আসলে আমাদের এলাকা, আমি তো মনে করেছিলাম যে মনে হয় এই তারিখ বাড়ি এসে আর সরিষা ফুলের গাছ দেখা হবে না। যাই হোক, একটা ক্ষেত পেলাম সরিষা ফুলের। আসলে দেখতে অসাধারণ। আসলে আমাদের এলাকায় পেঁয়াজের মৌসুম হওয়ার কারণে এখন আস্তে আস্তে সরিষা ক্ষেত আমাদের এলাকা থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে। এখন সরিষা ফুলের গাছ খুব একটা আমাদের এলাকায় দেখাই যায় না। তবে পুরা মাঠ ভরে আমি খোঁজাখুঁজির পরে চারপাশ দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আমের বাগান, লিচু বাগান। এটার মাঝখানে একটা ক্ষেত আছে। আপনি একবার ভাবুন তো, আমাদের দেশের কৃষকেরা কতটা পরিশ্রমী। কত সুন্দর সরিষা ক্ষেতের ফুল। এই ফুল থেকেই ফল হবে, তারপরে এই ফল থেকেই হচ্ছে সরিষা হবে। যে সরিষা তেল দিয়ে আমাদের দেশের বিভিন্ন জায়গার তেলের ঘাটতিটা পূরণ করা হয় এই সরিষা থেকেই। দেখেন বন্ধুরা, একজন কৃষক হাত দিয়ে লাঙ্গল টানছে সোজা করে যাতে পেঁয়াজটা রোপণ করা যায়, আর একজন বসে বসে পেঁয়াজগুলা রোপণ করছে। আসলে এই দৃশ্যগুলা আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেকটা জেলাতেই দেখা যায় যারা পেঁয়াজ চাষ করে। বিশেষ করে আমাদের ফরিদপুর জেলায় এই দৃশ্যগুলা এই শীতকালে সব সময় চোখে পড়ে। এখন পেঁয়াজের মৌসুম, সবাই পেঁয়াজ রোপণ করায় ব্যস্ত। দেখেন কি সুন্দর। এখানে দেখেন সামনে একটা বেজি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে দৌড় দিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ও কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে, ও কিন্তু নড়াচড়াও করছে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমিও নড়াচড়া করছি না। এই যে আস্তে আস্তে সামনের দিক আসার চেষ্টা করছে। এই পেঁয়াজের চারাটা আজকেই রোপণ করা হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি গরুর কাঁধে জোয়াল দিয়ে
হাত দিয়ে ধরে লাঙ্গল দিয়ে জমিগুলো চাষ করা হতো। 90 দশকের পর থেকে বাংলাদেশে পাওয়ার টিলার আসার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার লাঙ্গলের চাষটা উঠে গেছে। এখন থেকে সব জায়গায় দেখা যায় যে আপনার পাওয়ার টিলার দিয়েই সবসময় চাষ করা হয়। আসলে দেখতে অসাধারণ দৃশ্যগুলা, গ্রামে না আসলে এমন দৃশ্য আপনার চোখে পড়বে না। মাঠের মাঝে বেশ কিছু পুকুর আছে, পুকুরের উপরেই হচ্ছে লাউ চাষ করছে। দেখেন জাংলা দিয়ে অসাধারণভাবে লাউগুলো চাষ করছে। প্রিয় বন্ধুরা, আমার এই মাঠের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।